লতিফা পা থেকে মাথা পর্যন্ত আতস লতিফা, কোন স্থানে না, কোন সর্বশরীরে বিরাজমান। এই লতিফা কি? এই লতিফা কি সর্বশরীরে? এই যে চারটে লতিফা সর্বশরীরে, কথা বুঝা গেল, সর্বশরীরে বিরাজমান। আর ফল কি? আপ, আতস, খাপ। খাপ বোঝেন তো? খাপ জোরে বল, আমরা জোরে খাপ মানে কি? খাপ মানে কি? মাটি। খাপ মাটি হইলে বাংলা, মাটি কি? আরবি হইলে তুরব, আরবি কি? তুরব। এখন খাপ কইলাম যে ফার্সি শব্দ, খাপ কইলাম কি শব্দ? ফার্সি শব্দ। খাপ লতিফায় আপনার কিসের মোরাকাবা করেন? রেদার মোরাকাবা করেন। খাপ লতিফায় কিসের মোরাকাবা? হ্যাঁ, রেদার মোরাকাবা। রাজি মামুদ রাজি, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে খুশি করো, তোমার উপর আমি রাজি, সন্তুষ্ট। যেরকম মাটিতে সব ভার বহন করে, মাটি কারেন কিছু করে না, মাটি গুড়ি করেন কিছু করে না, মাটি গোড়েন কিছু করে না, এক কারে মাটি নব। এই মানুষ মাটির মানুষ। এর নাম কি? না হা খালাক না খুন আফি হা না এই দুখুন আমি না হা খুলে যুখুন তারা তারা কি মাটিতে বানাইছে? জোরে বলেন, মাটিতে বানাইছে? বলে কে? জোরে বলেন, মানে হা খালাক না খুন। আল্লাহ বলে এ বান্দা বান্দা দেখ, মানে হা এই মাটি হইতে সৃষ্টি করেছি আমি। মানে হা খালাক না কুম, তোমার একারে না, কুম সকলে তোমার সিয়া। হ্যাঁ, তোমার সকলের আমি বলাইছি। মেন হা, বলুন মেন হা। এই দোয়াটা সবাই জানেন না? মারি দিয়া মাটি রইলে খাইছেন তো কম না। হ্যাঁ, কথা বলতে পারছেন, দোয়ারা জানেন। মেন হা খালাক না কুম, এক শাখা, এক মাটি দিয়ে তোমার তৈরি করা হয়েছে। অফির হার এই দেখুন আমার এই মাটির মধ্যে তোমার সরিয়ে যাওয়া। কি বলেন? বলে কে? জনগণ বলে কে? منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আবার তুমি মরিয়াই তুমি শেষ, মরলেই তুমি কি? একবার মানুষ মনে করে মরলেই বুঝি শেষ। যা ধরা রঙে যা পুড়িয়ে যাইতে পারি, রঙ্গমঞ্চে নাচিয়ে যাইতে পারি, গাইয়ে যাইতে পারি, খাইয়ে জুলুম করিয়ে যাইতে পারি, মরিয়ে গেলে শেষে দিতে কিছু না। এই জন্য ওরা মারে করে খায়। এই জন্য ওরা কি করে? হিয়াল পুত্রের মতো ওরা মারে করে, ওষুধরা করে, ধরে মারে খায়। এটা তুমি একবার মানুষ ধরে মারে খায়, আছে গেছে। তাকে ধরাকে সারা মনে করে, পরকালকে বিশ্বাস করে না। অবিল আখিরাতি হুম ইউকিরুন, মুসলমান যারা, মুমিন যারা, ঈমানদার যারা, আখিরাতের বিশ্বাসী। কি বলেন? আর তা কি আখিরাতের অলবাস ইবাদার মাউত, সাত ইমানের এক ইমান। আমানতু বিল্লাহি, বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى الباسط। কি শুরু করলে কলমা মনে আছে? আপনি বাসি বাবার নয়, মৃত্যুর পরে আবার জীবিত হইতে হইবে, মৃত্যুর পরে আবার কবর থেকে উঠা লাগবে। এগুলো মানে না, কাহর না, মেল মানে না, নাফার মানে না, তাওহীদ আখলাকুল মানে। হ্যাঁ, তাওহীদও মানে। হ্যাঁ, তাওহীদ, রিসালাত, আমার কিয়ামত, এই তিনটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়া ওয়াজ করতেন। তাওহীদ ঈমানের কথা, একাত্মবাদের কথা, লা ইলাহা নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ। এর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম কি? রিসালাত। এর নাম কি? রিসালাত। এর নাম কি? রিসালাত। আর তাওহীদও আর মানতে পারে। হ্যাঁ, রিসালাত মানে, কিন্তু কিয়ামত তারা মানে না। তারা কিয়ামত তারা মানে না। তারা মানুষ আছে তারা কিয়ামত মানে না। তাও এখন যারা যারা বড় লোক, ৫তলা ১০তলা ২০তলা যারা থাকে ওরা হলে বেহেশতি, আর যারা গাছতলা ফুটপথে রাস্তায় থাকে ওরা হলে দুর্যোগী। এই তো দুনিয়ায় ব্যস্ত তো জোরে বলেন না জোরে কি? এই দুনিয়ায় ব্যস্ত তো জোর আকায়েদের মুসলিম কিতাবের ভিতরে আছে আল জান্নাত আল নার হাকুম। আকায়েদের মুসলিম হয়ে জগতে শুয়ে পড়ানো হতো আলিম কিসাব করছে।
কথা বুঝেছে? জান্নাতে অন্য আরো হক নেই, জাহান্নাম জান্নাত এটা হক কথা, মাওলার কথা, কার কথা? বানাই রাখছে আল্লাহ, হরিকুম ফিল জান্নাতে হরিকুম ফিস সাইদ। দুনিয়ার ভিতরে এই যে আমরা আসি পৃথিবীর ভিতরে, আল্লাহ বলেন দুই দলের মানুষ পৃথিবীর ভিতরে আছে, একদল হরিকুম ফিল জান্নাত, এক ফরিক এক দল জান্নাতে, এক ফরিক এক ফরিক এক দল জান্নাতে, আর এক দল আর এক ফরিক হরিকুম ফিস সাইদ। সাইদ মানে জাহান্নামের, সাতটা জাহান্নামের একটার নাম হলো সাইদ, একটার নাম কি? সাইদ। একদল জান্নাতি আর একদল কি? জাহান্নামী। দুই দলের মানুষ পৃথিবীর ভিতরে বিচরণ করতে আছে। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এখন আমি জান্নাতি না জাহান্নামী, এইটাকে আমি বুঝতে পারছি। এইটাকে আমি বুঝতে পারছি। আমি যদি বুঝতে পারতাম যে আমি জান্নাতি, তাহলে আমার নামাজ পড়তাম না। আমি বুঝতে পারতাম আমি জাহান্নামী, তাহলে আমি যদি করি দূর করতাম, আমি তো জাহান্নামে যাবই। কিভাবে জানেন কিছু? কিভাবে কিছুই জানি না। আমি জান্নাতি না জাহান্নামী এটা জানি না, কিন্তু অবিরা আখিরাতে মুকিনুন, পরকালকে আমি বিশ্বাস করি, মুক্ত হইবে। আমার মাওলায় যা চাইছি কোরআনে আমার মানতে হইবে, করতে হইবে। এই কাজের জন্য মাহফিল যতগুলা ওয়াজ করতে পারি সেটা হয়তো বিষয় করলাম। জুমার নামাজে ওয়াজ করছে, হ্যাঁ বহু কষ্ট করছে, বহু কষ্ট করছে। জুমার নামাজে ঘাম মেরে গেছে, মানুষ ডবল মানুষ অনেক বেশি হয়েছে, বেরিয়ে গেছে। অনেক কষ্ট করে জুমার নামাজ পড়াইছে, দোয়া করছে, বুঝেছে, ওয়াজ করছে। তারপর মাগরিবের একটা নিয়েছে, যেটা করছে, আবার শেষে সে দোয়া মোনাজাত করছে, অনেক কষ্ট করছে। এই জন্য পরকালকে বুঝানোর জন্য তারা জানের চাল মনে করে না। তিনি একজন আল্লাহর ওলির নাতি, আল্লাহর ওলির পুত্র। মনে হয় যে ওনার আব্বা ছিলেন, আমি তার সাথে সবর সঙ্গী ছিলাম। হুজুরে একটা হরিণের চামড়ার উপরে বসতে, কিছুর উপরে বসতে, হরিণের চামড়ার উপরে বসতে, এবং বোনের ভিতরে যে পাক হইত ওই পাকটা উনি গুঁড়ো চাউলের, সাগর করা চাউলের ভাত খাইতেন। চাউল পাকাইতে স্পেশাল বাবু ছিল, হ্যাঁ উনি পাকাইয়ে খাইতেন। আমাকে মাঝি বাল্লাকে বলতে যে এটা মানুষের সাথে দিও। আমি খাইয়া মনে মনে চিন্তা করলাম যে হুজুরে বাঁচলে তা একদম হুজুরই বাঁচলে পৃথিবীর মধ্যে, যে এত আরামে বসে, এত সুন্দর খানা খায়, এত মজা ভালো। হুজুরের মনে হয় একটা গিট কষিয়া একটা দিয়েছে, কিন্তু অসম্ভব না। একটা গিট শক্ত করিয়া দেশে করিয়া আমার মনে হয় অসম্ভব না, হুজুরের কাপ দেয় না। দেখছেন হুজুরে হাজার হাজার মানুষের মধ্যে বসে মোকামিয়ে দরবারে আসতেন। হাজার হাজার মানুষের মধ্যে ওই শাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যখন বসতেন, হাজার হাজার মানুষের মধ্যে তার চেহারা ফোকাস নূরের জ্যোতির মতো দেখাবে। কি বলেন, কথা ঠিক কিনা? যারা দেখছেন হাজার হাজার মানুষের মধ্যে ওই শাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি চেহারা লাল চাদর দিয়ে বসতেন, চেহারা নূরের ফোকাস বের হইত। তার সন্তান আমাদের এখানে আসে, অনেক কষ্ট করছে, তুই কি করবো, কিছুই করতে পারি নাই। আর মহব্বতে আমার এখানে টানে চলে আসে, হাজার হাজার টাকা দিন, টাকার দিত না, কিছু কয় না। অন্যান্য বক্তারা এখন প্রিয় ভিড়ি চেরাচি টানাটানি করে, তারা আমার কাছে কিছু চায় না। হকানি আল্লাহর ওলি যারা, তারা টানাটানি প্রিয় ভিড়ি চাওয়া চাই কিছু না, দেওয়া হয়। যেমন এই জনপ্রিয় কৃষক আমাকে টাকা মহাব্বত করে, তিনি তারা কোনো টাকা চায় না। হাজার হাজার টাকা তারা টাকা আর কোথাও দিয়ে যায়, তারা টাকা আরো ইন্দুরে মুড়িদুর যা বাংলাদেশে অনেকে টাকার ব্যবসা করতে না, টাকা দিয়ে যায়, যায় টাকার টাকা ঠেক না। তারা বলছেন ভোলা নাজিরপুর দরবারে 4 জন আল্লাহ নবী আসছেন, তারা বলছে যে মামা হুজুর আমার এত ভালো লাগে, আমি ওনাদের কাছে যেতে পারতাম, তাদের ভয় লাগে যে কি নিয়ে খাওয়ানো, বসার কোনো জায়গা নাই, তারপরে কি খাওয়ানো। চিন্তা করেন মানুষ জঙ্গলের ভিতরে নিয়ে বসাবেন, সেখানেও তোমার করবো আল্লাহ আমাকে খাওয়ান। যে মানুষ মৌলানা হাসতে আহমদ গদ্দিন সিং, তার আরো 4 জন সেখানে আসছেন, তারাও সেরকম আল্লাহর ওলি যাবেন। এদিনই ভাগ্নিয়া মৌলানা আহমদ সাইদ সিদ্দিকী, তারই সন্তান, এই যে নাম লেখা হয়েছে আফফান আহমদ সিদ্দিকী। উনি ওনারা গান আসবেন, আসার উনি গতকাল লঞ্চে ঢাকায়, এখন উনি লঞ্চে, এখন সকালে আসে প্রতিবার নামলে। দেখেন মানুষ সব স্বাস্থ্য ভালো না, কিন্তু আমরা বাড়িতে আপনার আফফান আহমদ সিদ্দিকী ওনার সন্তান
উনি বলছেন অবশ্যই আমি ইনশাল্লাহ পটু করে আসতাম না বাড়িতে, আমি একটা ঘুরি দিয়ে আসবো। আরো একবার আসে আমার বাড়িতে, খানকায় বসে গেছে। ওনাদের জন্যই আমার খানকা করা, ওনাদের জন্যই আমার বৈঠক করা, কারণ ওনার আমার নিজের ইচ্ছা কিছু না। অর্থাৎ দিকে ঘুরে গেল আতসে কি তাসমিনের মোড়া খাওয়া, আর আতস খাতে কি রেদার মোড়া খাওয়া, তারপর কি বাদ, আবার কি বাদ পর্যন্ত বাদার ফোকানি বাদ আর কি কথা বলতে পারবেন। এত জিকির দিলেন, এত হালকা করলেন, বাদ অর্থ বুঝবেন। বাদ মানে কি বাতাস, বাদ মানে কি শরীরের ভিতরে বাতাস আছে কি নাই, কি শ্বাস টানি ছাড়ি কি বলেন। মোকামিয়া দাদা হাসানুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন মানুষ হলো শ্বাসের গৃহস্থ। মানুষ কি কালে আমি বসে গৃহস্থ, আমি জায়গার গৃহস্থ, আমি জমির গৃহস্থ, আমি বাড়ির মালিক। আল্লাহর ওলি হাসানুদ্দিন রহমতুল্লাহ বাংলা ওয়াজ করতেন, কি বলেন কি করতেন উনি বাংলা ওয়াজ করতেন। বলছে মানুষ শ্বাসের গৃহস্থ, কিসের শ্বাসের গৃহস্থ। এই শ্বাস যদি না থাকে তাহলে আমার গৃহস্থালি আছে, আমি আব্দুল মোল্লান আছি, কিভাবে শ্বাস নাই। মরিয়া গেলে শরীর যেমন, মরিয়া গেলে শরীর যেমন, কাজে নাই লাগে তারে করে দাফন। কি বলেন আমি আব্দুল মোল্লান যদি মারা যাই, আমি খানকা করছি, ছেলেদের একটা পয়সাও নেই, মরিয়া গেলে আমার খানকায় কি ওরা রাখবো, কি বলেন আমার রাখবে। ওদের আদর, ওদের সিনেমার দেশবাসী এত মহব্বত করে, তারা কেউ কইলে যে হুজুর হারাবে, ওই বৈঠকখানার মধ্যে খাদের বই থাকবে, যেহেতু বানাইছে কেউ কইবে, আত্মীয় স্বজনরা কইবে, দেশবাসী কইবে, দূরে গুণে একজন কইবে, কইবে কেউ কইবে না। কথা হচ্ছে কাজী আমার আখের ঠিকানা কম, আখের ঠিকানা কোথায়। हम सब मुसाफिर, हम सब मुसाफिर, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना कोई पीछे रवाना। आखिर ठिकाना কোথায় বলো, কেউ আগে যায় কেউ পাশে যায়। কোন সময় ছেলে মারা যায় বাপ থাকে, কোন সময় বাপ মারা যায় ছেলে থাকে, কেউ আগে কেউ পাশে। কোন বড় ভাই যায় ছোট ভাই থাকে, ছোট ভাই যায় বড় ভাই থাকে। আখের ঠিকানা কম, আখের ঠিকানা কি কম, বুঝতে পারছেন। এখন এই বাতাস আমরা শ্বাসের দিয়ে আসছে, বাতাসের দিয়ে আসছে, বাতাস আছে শরীরের মধ্যে, ইমান আছে। ধরিয়ে দেখো দেখো যে আমার নাই, কি নারী দেখছে না, ধরিয়ে করলে আমার নাই, নারী আর চলে না, বাতাস আর মধ্যে নাই। বাতাস কি আমার মধ্যে কি নাই। এই বাদ, বাদের মোড়া খাওয়া, বাদে কি মোড়া খাওয়া, কিসের মোড়া খাওয়া খান বাতাস তো মোড়া খাওয়া করবেন, কিসের মোড়া খাওয়া, সবরের মোড়া খাওয়া, কিসের মোড়া খাওয়া, সবরের মোড়া খাওয়া। যদি বাদের লতিফার দিকে খেয়াল করিয়া আল্লাহ পাকের জিকির আপনি যদি করেন, তা আপনি সবুর করতে পারবেন, ধৈর্য ধারণ করতে পারবেন, মহাবিপদে আপনি পাথর পাহাড় হয়ে দাঁড়াইতে পারবেন। কথা বুঝতে পারছেন, অধৈর্য হইবেন না। যেহেতু আপনি বাদ লতিফায় আপনি জিকির করেন নাই, এই জন্য আপনি ধৈর্য হারা হয়ে যান। তা নাই করবো নাকি, চাল নাই করবো নাকি, অমুক নাই করবো নাকি, মাইয়া নাই করবো নাকি, পোয়া নাই করবো নাকি, জোরের ভাই নাই করবো নাকি। আপনি বাধ্যতিভার ভিতরে মুয়া খাওয়া খান, সবর আপনার হয়ে যাইবে। আল্লাহ আপনার সাথে হয়ে যাইবে, আল্লাহ আপনার সাহায্য করি হবে। কথা ঠিক আছে। এটা হলো এটা আগে গেলে ছয়টা, এই গেল কয়টা, আট আতস খাট আতস খাট বাদ, পরিকার কথা বুঝাইলাম, পাস করলাম, এটা মানবেন। এটা কি করবেন বুঝুন, কইছি আরবি না কইতে পারলো, আপনি না বলতে পারবো, না বুঝলো, আমি যেগুলো ইশারায় নিতে বুঝাইছি এগুলো তো আমরা বুঝলাম। এই সাহায্যের রতিবা পাপ থেকে মাথা পর্যন্ত সর্বশরীরের মধ্যে আতস খাট বাদ, সাহায্যের রতিবা সর্বশরীরে। আর ছয়টা রতিবা কলব, রুহু, সেল, নফস, খফি, আখা, মোট করা 10টা লতিফার ভিতরে আল্লাহ পাকের জায়গা আপনার জারি হয়, জিকির জারি হয়। এই 10 লতিফা জারি হলে তারপর তার নাম হয় সুলতানুল আসকার। কি নাম হয়? এই 10টা লতিফা জিকির করতে 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 আপনার সুলতানুল আসকার জারি হয়ে যায়। সুবহানাল্লাহ, জিকিরের বাদশা সুলতানুল আসকার কি? আমি জিকির করব না,
আপনার মন অন্যদিকে যায় না, খালি আল্লাহ 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 হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। যেখানে যায় সেখানেই হবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জিকির করতে করতে মানুষ যখন সুলতান রাজকার জিকির জারি হয়ে যায়, মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। এক ব্যক্তি পীরের মুরিদ হয়েছে, সবক দিয়েছে, প্রথম সবকই তার সুলতান রাজকার জিকির জারি হয়ে গেছে, যেহেতু লোকটা গুনাহ করে না। কিনা গুনাহ করলে কলিজা মোটা হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করলে কলমের ভিতরে একটা কালো দাগ পড়ে। কি বলে? একটা কালো দাগ পড়ে। মানুষ যদি তওবা না করে, জিকির না করে, দাগটা বাড়তেই থাকে। দাগটা কি হয়? বাড়তেই থাকে। তওবা করলে, চোখের পানি ভালাইলে মাফ হয়ে যায়। কথা বুঝে আসছে? মুরিদ হয়েছে, প্রথম সর্বগুলি তার সুলতান রাজকার জিকির জারি হয়ে গেছে। এখন সব করতে যায়, পায়খানা করতে যায়, সেইখান থেকে শব্দ শুনে আল্লাহ 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 সব বন্ধ হয়ে যায়। সব চলছে, পায়খানা বন্ধ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, পুলিশ খাইতে নিছে। এখন চলতে আসে খানার মধ্যে থেকে, সাধারণ তরকারি ভাতের মধ্যে থেকে জিকির হইতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন খাইতে আর পারে না, যে জিকির করে আমি কি জিকির করি না, খাওয়া যাইবে না। খানা বন্ধ হয়ে গেছে, পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। ডাক্তার কবিরাজের কাছে নাই, রোগ ধরা পড়ে না। এখন সবাই মনে করে যে পীর নতুন মুরিদ হয়েছে, তার পিসের কাছে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? পীর সাহেবের কাছে নিয়ে যাও। পীর সাহেব জিজ্ঞেস করে, বাবা তুমি খানা খাও না কেন, পেশাব পায়খানা বন্ধ করছো কেন, কারণটা কি? বলে হুজুর আপনি যে আমাকে সবক দিচ্ছেন, সেই সবক করতে করতে এখন আমি শুনতে আসি, ওই যেখানে পেশাব করবো সেখানে জিকির হইতেছে আল্লাহ আল্লাহ, যেখানে আমি পায়খানা করবো সেখানে জিকির হইতেছে আমি আল্লাহ, যারে আমি খাবো সেও জিকির করতেছে আমি আল্লাহ। হুজুর কি খাবো, কোথায় পেশাব করবো, কোথায় পায়খানা করবো, আমি কোনো জায়গা ভাবি আচ্ছা আমার কোনো ভয় নাই। আল্লাহর একই একই গুনাহ করবেন না। কি করবেন না? গুনাহ করবেন না, আল্লাহর জিকির করুন, আল্লাহ মরি হয়ে যাবে। সবাই তো অনেক বড়াই বেড়াইছি, যেহেতু কথা না বলার ইচ্ছা ছিল না, গলা তো ভাঙ্গাই ছিল। এখন আল্লাহ পাকের মর্জি, একটু আল্লাহ আসছে। কি বলে এখন আমি আরো ভাষা করবো না, যেহেতু ওলামায়ে কেরাম চরমায় মৌলানা নুরুল আমিন সিদ্দিকী মাদাজাল্লাহু আলী উনি বৈঠক করেন, আসছে বসে আলহামদুলিল্লাহ। মৌলানা শহীদ আসতেছে, তারপর আমার সিনহাবার মৌলানা বজলুর রহমান সাবেক প্রিন্সিপাল, জহিরুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, উনি আমার এখানে বসতেছে। আগে আমার এক বাড়িতে আগে ছোট মহল দিতাম, উনি এই সময় অসুবিধা গেছে, আমার ওয়াজ এখনো ওনার মনে আছে। তার যে কিতাবটা দিন ওয়াজ করে গেল আমার এখনো মনে আছে। এখন আমি আমার কিছু সময় একটু কষ্ট করুন, কঠিন করুন, কিছু কথা বলুন, সুবিধা আছে আপনারা? আপনারা রাত ভর আপনাদের জন্য তাবারক হইতেছে। কি হইতেছে? গরু, ছাগল, আলু, ডাল। আমরা আপনাদের জন্য আমার দেশবাসী গরমের ভিতরে তারা খেদমত করিয়া যাইতেছে। আপনারা না খাইয়ে উঠে যাবো, না খাইয়ে উঠেও আচ্ছা না খাইয়ে উঠে যাবেন না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসবেন, খালি বাতাস লাগাইবেন। আমি একটা বই থাকতে পারবেন, যে সময় আপনার ভালো লাগাই এসে বসবেন, ও আসবেন। গতকাল এরকম 2টা পর্যন্ত 2টা 6 মিনিটের সময় নামাজ শেষ আছে, সবাই ভালো আছে, কেউ ঘুরবে না, একটু ঘুরিয়ে যাই সাথে খাইয়ে আসছে। কাজী আমাদের ভালো যদি লাগে তাহলে আসবেন, বসবেন, আখিরি মোনাজাতের দোয়া নিয়ে যাইবেন। অসুবিধা লাগে যা যাই পাইবেন, এক এক দরবারে বিভিন্ন জায়গায়, এটা যদি পারি দরবারের ঘরে উৎসাহ করিয়ে পান, অসুবিধা আছে। বাজারে কর্মী বাজারে যদি সুদ খেলিয়া পট্ট খাইলে কিন্তু মাল পাওয়া যায়, সুদ খেলি তারা দরকার আছে। আমি আগেই বলছি, যারা সর্বনায় যেতে পারেন না, শশিনা যেতে পারেন না, মুখমে যেতে পারেন না, এই বাড়ির খুলে উৎসাহ খুলে ইয়া 2 দিন বসলে তাদের তরিকা হাসিল হবে। যেন কথা ঠিক আছে।
কথা ঠিক আছে? অসুবিধা লাগবে না, আপনারা বসুন। আল্লাহ পাক আপনাদের বরকত দেবে, হায়াতে তৈরি দান করবে, আল্লাহ সুস্থ থাকবে, রোগ শোক থেকে আল্লাহ মুক্তি দিবে। রোগ শোক থেকে কি দিবে? আমরা দোয়া এরা নিজে নিই, মক্কা শরীফের ঘর পড়িয়ে বলে আসছি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে বিশাল সব করার তৌফিক দিও, আর আমার ওখানে যারা বসবে আসবে তাদের মাফ করিয়া জান্নাত নসিব করে দিও। এটা আমার দোয়া, মক্কা শরীফ মদিনা শরীফের দোয়া। বলে আল্লাহু আমিন। মিথ্যা কথা একেবারে যে সুন্দর মতো দোয়া করছে। বলে আল্লাহু আমিন। মক্কা শরীফে আসার পরে 6 সালে মক্কা শরীফে আসলাম, তারপরে মাহফিল শুরু হয় নাই। কোথায় টাকা হবে, কোথায় কি করবো? আল্লাহ পাকের মেহেরবানি 8 সালে যখন বন্যা হলো, 8 সালে কি ছিল না? এখানে ছিল বাগান, ছিল কি বাঁশের ঝোপ ঝাড়, ভেন্ডি গাছ, বেগুনি গাছ, অভাব ছিল না। মনে হয় যে বাগান অনেক ভাঙিয়া এককালে সুন্দর হইয়া প্রমাণ হয়ে গেছে। আমি ঠিক আছে, পড়ানো চলা হইয়া এবার একটা মহল আত্ম করলাম। কথা বলছেন পীর অলি আল্লাহদের দোয়া নিয়ে, হ্যাঁ পীর অলি আল্লাহদের দোয়া নিয়ে দরবেশ আব্দুল্লাহ এখানে দোয়া আছে, তিনি আমার এখানে আসছে, তিনি আমাকে সাহায্য দিচ্ছে। জোরে করে আল্লাহ আমি কথা বলছেন, তার এই অলি আল্লাহদের দোয়া নিয়ে আরম্ভ হয়েছে। কথা বলছেন ভালো লাগবে কি দেখুন। হ্যাঁ, যে কোনো নিয়ত করলে মানত করলে আল্লাহ ভালো দিই। তখন অনেকেই মানত করছে, ছেলে সন্তান নাই, আল্লাহ পাকের 5-7 জনের ছেলে সন্তান দিয়েছে, 5-7 জনের ছেলে সন্তান দিয়েছে। অনেক কাছে চাকরি শুরু থেকে চাকরি হয়ে গেছে। এরকম মামলা মকদুল্লাহ হকের পক্ষে রায় নেওয়ার জন্য দোয়া পায়। আমি সকল বলছি হাঁস মুরগি না ব্যারাম টারাম নিয়োগ করবে, তো দুধের মালিক করবে, আপনারা জানে না মুখ দ্বারা হয়েছে এই 2টা মুরগি মহলের আগেই দিয়ে গেছে, হয়ে গেছে। কথা বলতে পারছে আইজা বলাইছে হুমিয়া হুজুর আমরা যে মহল ভিতর জানি না বেলারসি হুমিয়া হাত মহল তাড়াতাড়ি আগে টাকা দিয়ে গেছে। জোরে করে আল্লাহ রহমান। কথা বলতে একটা দোয়া আছে, অলি আল্লাহদের দোয়া খাবারে খেয়ে দেবেন রোগের নিয়ে, কিসের নিয়েতে? মজা দেবে আল্লাহ। মজা দেবে কি? চেষ্টা করতেছে গরমে, হ্যাঁ ঘাম জড়িয়ে যাইতেছে, ঘাম জড়িয়ে যেতে অনেক ক্ষেত্র করতেছে। দেশবাসী লেমুয়ার মানুষ, বড় নাম করা মানুষ, কি বলেন কথা ঠিক কি ঠিক? লেমুয়ার মানুষ, বড় নাম করা মানুষ, অনেক জায়গায় গেলে আমি বাড়িতে দেউলিলাম মানুষ সুবিধা না। আমারই কইছে যে মানুষ তো সুবিধা না, যারা মহাপত করছে লেমুয়ার মানুষ একটা নাম করা মানুষ ছিল। মোকামের দাদা হুলি করা হয়েছে, সব দেশের মানুষ আমি কান্দাইতে পারছি, কিন্তু লেমুয়ার মানুষ আমি কান্দাইতে পারলাম না। দাদা হাসানের পক্ষে গিয়েছে, এখন লেমুয়ার মানুষ কান্দে কি কান্দা? মানুষ এখন কান্দে কি কান্দা? এখন কান্দতে আসে, মহব্বত করতে আসে, যথেষ্ট পরিমাণ মহব্বত করতেছে। মা বলে টাকা পয়সা তারাই দেয়, আমি কিছু দিই, আমি কিছু দেয়। মসজিদ নিচে দোতলা মসজিদ হবে, জায়গা সংকুল অল্প, এই জন্য 33 ফুট দোতলা মসজিদ আরম্ভ করছি। ইনশাল্লাহ কাজ চলতেছে, গতকাল কিছু দাম খারাপ উঠানো হয়েছে। আপনারা যদি সুযোগ হয় তাহলে নাম লেখাই দেবেন, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট গাড়ি যাইবে। কোনো আজকে কোনো মসজিদের কালেকশন হবে না, মা হলে থাকছে হবে। যাই হোক, এখানে কামনা চলতেছে। আমার নিজের বৈঠক করার জন্য একটা পয়সা আল্লাহ মেহরবানি 22 হাত লম্বা দিয়া 2তলা বৈঠক খানা তৈরি হয়ে গেছে। আপনাদের বসা পর্যায়ে অনেক শশীলা হুজুর আসছে, আরামে রয়েছে, আলিম আলম আসছে, খুব আরামে রয়েছে। ভিতরে বাইরে যাওয়া লাগে না, ব্যবস্থা, হ্যাঁ শোয়ার ব্যবস্থা, খাট আছে, কোনো অসুবিধা নেই। এটা আপনাদের দোয়া। আল্লাহ যদি মঞ্জুর না করতে তাহলে এই সুযোগ আল্লাহ দিতেন না। আল্লাহ মঞ্জুর না করলে ধরিয়ে বান্ধিয়া এইটা ধরিয়ে বান্ধিয়ে পাওয়া যাইতেন, কাগজের দরবারে 100 মিল রাখলে কাজ হইতেন, কিন্তু আমাদের কাজ না হইতেন। কথা বলেছে আপনারা মানত করবেন, নিয়ত করবেন, আল্লাহ মুক্তি দিন। বলুন আল্লাহ। এখন ভাই মৌলানা যা নামাজ যা সুযোগ সময় বরকত যে আপনারা নেন, এরপরে আজান হবে, আজানের পরে নামাজ। কথা কোনো অসুবিধা নেই। আপনারা আসছেন, আল্লাহ মানুষ পরিচিত, আমাদের জামাই ভাই মহিজুদ্দিন হাওলাদ সাহেবের বড় মেজো জামা, হ্যাঁ আমাদের আত্মীয়, আমাদের মহাব্বত দিল, এখন ছোট একাত্র পড়াশোনা করছে, তারাও করছে, একটা মহাব্বত আছে না, অনেক লোকের সাথে আমার মহাব্বত ছিল, তারা অনেক চলে গেছে। আমি অনেক সমবয়সী ছিল, 5-7 বছরের ছিল, একাত্রে হজ করছে, দুনিয়া থেকে চলে গেছে। আমি তো চাইতে পারতাম, এই জন্য ভাই আসে একটু বুঝে যা করেন, এখন আজান আপনার যাই একটু ধরেন না, মৌলানা হামিদুর রহমান শাসন করে কিছু করে আজান দেবে, কথা এরপরে মৌলানা কিছু দোয়া বরকত হাসিল করে। একবার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله